চলো একসঙ্গে রেডি হই। আজ ভাইফোঁটা। আমি 7 সমুদ্র 13 নদী পের করে চলে এসেছি গঙ্গাসাগরে, যেখানে আমার বাবার বাড়ি, আমার ভাইয়েদের ফোঁটা দেওয়ার জন্য। আর এত দূর এসছি, একটু সাজগোজ করব না তা কি করে হয়। আমি একটু সাজগোজ প্রেমী মানুষ, সবসময় যেটুকু ছোটোখাটো অকেশন হলেও আমি সেজেগুজে থাকতে বেশি পছন্দ করি। আজকে আমি যেই জুয়েলারিগুলো পরছি এটা আমি এনেছিলাম দুর্গাপুজোতে একটা যে কোনো একদিন পরার জন্য, কিন্তু একদিনও পরে বেরোনো হয়নি। সেটাই আমার কাজে লেগে গেল ভাইফোঁটাতে। একদম সিম্পল মেকআপ করছি, মুখে কোনো ফাউন্ডেশন ফেস পাউডার কিচ্ছুই লাগাইনি, শুধু কাজল আর লিপস্টিক লাগিয়ে আমার মেকআপটা ডান করেছি। আর আজকে আমি যে শাড়িটা পরে আছি সেটা আমার মাকে কেউ একজন গিফট করেছিল, তো সেটাই আমি আজ প্রথম পরলাম। তো চলো আমার মেকআপ লুকটা কেমন লাগলো কমেন্টে জানিও। বয়সটা আমার যখন 12 বছর, তখন আমি প্রথম আমার ভাইয়েদের ভাইফোঁটা দিয়েছিলাম। অবশ্য এর আগেও আমি ভাইফোঁটা দিয়েছিলাম আমার মামাতো ভাইয়েদের অনেক ছোটবেলা থেকেই। আমি যখন জন্ম হই আমার আগে আমার একজন দাদা আছে, আমার মামাতো ছেলে, যে আমার চেয়ে 10 মাসের বড়। তাই ছোটবেলা থেকে আমি তাকেই ফোঁটা দিয়ে আসি। মামার বাড়িতে আমার সঙ্গে আমার দিদি আছেন, তো আমরা 2 বোন মিলে আমার সেই দাদাকে ফোঁটা দিতাম। তবে আমার নিজের ভাইকে আমি ফোঁটা দিয়েছিলাম আমার বয়সটা যখন 12 বছর ছিল, কারণ আমার ভাই আমার চেয়ে 12 বছরের ছোট। আমার 12 বছর পরে আমার ভাই এই পৃথিবীতে এসেছিল। প্রথম বছর আমার ভাইকে আমরা তেমন কোনোভাবে ফোঁটা দিতে পারিনি, কারণ এটা আমাদের ঘরের নিয়ম ছিল। প্রথম বছর না আমার ভাইয়ের ভাইফোঁটা হবে, না আমার ভাইয়ের কোনো জন্মদিন পালন হবে। সেই কারণে প্রথম বছর আমার ভাইকে আমরা কোনো ফোঁটা দিইনি। দ্বিতীয় বছর থেকেই আমার ভাইয়েদের আমি ফোঁটা দিই। আমার 2 ভাই আমার বাড়িতে, একজন আমার ভাই আর একজন আমার কাকুর ছেলে। এর 2জন হচ্ছে 4 মাসের ছোট বড়। এইকে দেখতে পাচ্ছ, এই হচ্ছে আমার বড় ভাই, আমার কাকুর ছেলে, যে হচ্ছে 4 মাসের বড়। আর পাশেরটা হচ্ছে আমার ভাই, যে আমার ভাইয়ের থেকে 4 মাসের ছোট। ছোটবেলা থেকেই এর 2জনকেই আমরা ফোঁটা দিয়ে আসি। তবে এখন আমার বিয়ে হয়ে গেছে, আমার বিয়ে হয়ে গেছে 4 বছর হলো। হিসেব মতো ভাইয়েদের নাকি যেতে হয় দিদির বাড়িতে ফোঁটা নিতে। আমার ভাইয়েরা তো এখন অনেকটাই ছোট, একা তো দিদির বাড়ি যেতে পারবে না। আর আমার বিয়ে হয়েছে এমন জায়গায় যেখানে এরা একা কোনোদিন যেতেই পারবে না, কারণ দুটো জেলার পার্থক্য। আমার বাবার বাড়ি হচ্ছে দক্ষিণ 24 পরগনা জেলায়, আর আমার শ্বশুর বাড়ি হচ্ছে পূর্ব মেদিনীপুর জেলায়। তাই এখান থেকে ওরা ওখানে একা একা কোনোভাবেই যেতে পারবে না। তাই প্রত্যেক বছর আমি ছুটে আসি এক জেলা থেকে আরেক জেলায় আমার ভাইয়েদের ফোঁটা দেওয়ার জন্য। যখন আমার ভাইয়েরা বড় হয়ে যাবে তখন না হয় ওরা আমার বাড়ি যাবে, তখন আমি হয়তো আসতে পারবো না কাজের চাপে, তখন না হয় ওরা যাবে। এখন তো আমি এসেই ওদেরকে ফোঁটা দিই। আমি একজন নিম্ন মধ্যবিত্ত পরিবারের মেয়ে এবং বউ। আজকে আমি যে ভাইফোঁটার আয়োজন করেছি তা একদমই সামান্য, যতটা আমাদের দ্বারা সম্ভব হয়েছে আমরা ততটাই করেছি। অবশ্য আমার ভাইয়েরাও একদম ছোট, এখন বাজে প্রায় 11টা। আর আমি সকাল থেকে ওদেরকে ডেকেই যাচ্ছি। ওরা তো প্রথমে টিউশানি পড়তে গেছিলো, তারপর টিউশন থেকে এসে ওরা স্নান করে এসেছে, ফোঁটা নিতে বসেছে, তাই 11টা বেজে গেছে। আমি ভেবেছিলাম সকালে ওদের জন্য কিছু পিঠে পুলি পায়েস বানাবো। তারপরে আমার দিদা বলল যে ওরা তো একে ছোট, খেতেই পারবে না, তার উপরে 11টা বেজে গেছে। দুপুরে আমরা রান্না করছি মাংস, তাই এখন যদি ওরা এই পিঠে পুলি পায়েস এগুলো খায় তাহলে দুপুরে আর মাংস খেতেই পারবে না। আর আমার 2 ভাইয়ের ফেভারিট হচ্ছে মাংস, আর ওরা জেনেই গেছে যে আজকে দুপুরে আমাদের বাড়িতে মাংস হচ্ছে, তাই ওই পিঠে পুলির দিকে ওরা তো আর ফিরেও তাকাবে না। তাই পিঠে পুলি আমি আর বানাইনি, দোকান থেকেই একটু পরোটা আর একটু তরকারি এনেছিলাম আর কিছু মিষ্টি এনেছিলাম, তো সেগুলো দিয়েই আজকে সকালে ভাইয়েদের টিফিন দেব। এখন তো আমি ফোঁটা দিলাম আমার বড় ভাইকে, তারপরে আমি আবার আমার ছোট ভাইকে ফোঁটা দেব, তারপরে আবার আমার বোন আছে, বোন ফোঁটা দেবে। আমি অনেক দিন থেকেই
ইউটিউবে ভিডিও বানাই, কিন্তু এখনও ইউটিউব থেকে কোনো সাকসেসই পাইনি। আমি সেই 2021 সালে ইউটিউবে জয়েন করেছিলাম, যখন প্রথম আমার ইউটিউব অ্যাকাউন্ট খুলেছিলাম। এটা হচ্ছে 2025 সাল, কিন্তু এখনও পর্যন্ত আমি ইউটিউব থেকে কোনো রকম ইনকামই করতে পারিনি। আমি অনেক আশা নিয়ে ইউটিউবে এসেছিলাম যে আমি ইউটিউবে নিজের পায়ে দাঁড়াবো, ইউটিউবে ভিডিও বানিয়ে নিজে ইনকাম করব, নিজের পায়ে দাঁড়াবো, নিজে কিছু করব এবং পরিবারের পাশে দাঁড়াবো। কিন্তু আমার সে ভাবনাটা একদমই ভুল। আমি ইউটিউব থেকে কোনো রকম সফলতাই পাইনি। আমি অনেক ইউটিউবারদের দেখেছি যারা ইউটিউবকে পুরো বাজেভাবে ব্যবহার করে, অথচ তারা ইউটিউব থেকে ইনকাম করছে, নিজের পায়ে দাঁড়িয়ে গেছে, ইউটিউব থেকে বেশ ভালোভাবে ইনকাম করছে। কিন্তু যারা খুব ভালোভাবে ভিডিও বানায়, কিন্তু তাদের ভিডিও সবার কাছে পৌঁছয়ই না। সত্যি এইসব ভেবে যখন খারাপ লাগে তখন ইউটিউবে ভিডিও বানাতেই ইচ্ছে করে না। তাই এই ভিডিওটাও, ভাইফোঁটাটা অনেক দিন আগেকার ভিডিও। ভাইফোঁটা চলে গেছে আজ থেকে প্রায় 5-6 মাস আগে। তখন এই ভিডিওটা মোটামুটিভাবে করেছিলাম, এটা একটা স্মৃতি হয়ে থাকবে বলে। কিন্তু ভাবলাম এখন যখন এডিট করছিলাম, ভাবলাম যে না, তোমাদের সঙ্গে একটু শেয়ারই করে দিই। না হোক ভিউস, জানি আমার ভিউস হয়তো ওই 10-20 মতো হবে, তবুও যতটুকু হবে একটু শেয়ার করি তোমাদের সঙ্গে। তাই এটুকু শেয়ার করলাম আমার আজকে ভাইফোঁটার ভিডিওটা। আর আমার ভাই আমাদেরকে গিফট দিয়েছিল আর চকলেট কিছু দিয়েছিল। আমার 2 ভাই আমাদের চকলেট দিয়েছিল, বড় ভাই দিয়েছিল। সেই ক্লিপটা শ্যুট করেছিল, কিন্তু সেটা কোনো কারণে ডিলিট হয়ে গেছে, ওঠেইনি। তারপরে ওদেরকে খেতে বসিয়েছি। এখন প্রায় 12টা বাজতেই যায়, ওরা খেতে বসেছে আর আমার বোন ওদেরকে খাইয়ে দিচ্ছে। যাই হোক, আজকের আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও। চলো, টাটা, বাই।